বুখারীর এক হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তিনি বাসা থেকে দৌড়িয়ে বাড়ি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, কিসে তোমাকে ধ্বংস করেছে? মাযা ইউহলিকুকা, তোমাকে কিসে ধ্বংস করলো? বলে, আন্নী ওয়াকাতু আলা ইমরাতি ফি নাহারে রমাদান, রমাদান মাসের দিনের বেলায় সিয়াম রেখে আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছি। হে আল্লাহর নবী আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি, আমার বাঁচাবার ব্যবস্থা করে। সাহাবী রমাদান মাসে সিয়াম রেখে দিনের বেলায় স্ত্রীর সঙ্গে মেলামেশা করছেন, তো রাস্তা ঘাটের মধ্যে নাকি কোথায়? বাজারে? কোথায়? ঘরে? আরও লোক ছিল সেখানে? ক্যামেরা ছিল, সিসিটিভি, পুলিশ ছিল, গোয়েন্দা ছিল? কিছুই ছিল না। পুলিশ নাই, গোয়েন্দা নাই, র্যাব নাই, বিডিআর নাই, কোনো সিসিটিভি ক্যামেরা নাই, কোনো সাক্ষী নেই। ঘরের মধ্যে সে আর তার স্ত্রী দুর্ঘটনা ঘটিয়েছে, সিয়ামরত অবস্থায় স্বামী স্ত্রী মিলামেশা করে ফেলেছে। দৌড়ে এসেছে নবীর কাছে, নিজের অপরাধের স্বীকৃতি নিজে দিচ্ছে। কে দেওয়া শিখালো? তাকওয়া। যেই কারণে সে দৌড়িয়ে এসেছে নবীর কাছে, সেই পাওয়ারটার নাম কি? তাকওয়া, মানে আল্লাহর ভয়। পৃথিবীর কেউ দেখে নেই, কোনো মানুষ দেখে নেই, সির্ফ আল্লাহ দেখেছেন। আল্লাহর আদালত থেকে বাঁচতে হলে নবীর কাছে যেতে হবে, নবীই বলবেন এর সমাধানটা কি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা গোলাম আজাদ করো। বুখারীর হাদিস আপনারা সবাই শুনেছেন। আমি সির্ফ এই হাদিসের শিক্ষণীয় পয়েন্টগুলি আপনাকে বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোলাম আজাদ করো। বলে, আমার ক্ষমতা নাই। 2 মাস লাগাতার সিয়াম পালন করো। বলে, তাও ক্ষমতা নাই। বলে, তাহলে তুমি এক কাজ করো, 60 জন মিসকিনকে খাবার খিলিয়ে দাও। বলে, তাও ক্ষমতা নেই, আমি গরিব মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বসো দেখি কি অবস্থা হয়। সাহাবী বসে রইলেন। 1 বস্তা খেজুর এলো আল্লাহর নবীর দরবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বস্তা ধরে খেজুর সাহাবীকে দিয়ে বললেন, এই খেজুর নিয়ে তুমি মদিনার গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করে দাও। বলছে, আল্লাহর কসম, আমার চেয়ে গরিব মদিনার মাটিতে আর একজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন হেসে ফেলে বললেন যে, তাহলে তোমার ছেলে মেয়েকে খেজুরগুলা খাওয়ায় দাও। বুখারীর হাদিস থেকে প্রথম যা বোঝা গেল তা হলো, তাকওয়া থাকলে পুলিশ পাহারা লাগে না, আর পুলিশ পাহারা দিয়ে তাকওয়া না থাকলে অন্যায় দমন করা যায় না। যদি পাহারা দিয়ে আর পুলিশ দিয়ে আইন তৈরি করে মানুষকে দমন করা যেত, তাহলে দেশে যৌতুক বিরোধী আইন আছে, যৌতুক বন্ধ হয়ে যেত। প্রকাশ্য ধূমপান বিরোধী আইন আছে, ধূমপান বন্ধ হতো। কশ্চিন কালেও বন্ধ হবে না যতদিন পর্যন্ত তাকওয়াশীল সমাজ না গড়বে। আর এটাই হলো আহলে হাদিস আন্দোলন আর অন্যান্য ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য। ভালো করে মনে রাখবে। অন্যান্য ইসলামী আন্দোলনের লোকেরা বলে, ক্ষমতা আমাকে দাও, লাঠি পিটিয়ে সবাইকে সমান করব, আইন দিয়ে সবাইকে দমন করব। বেটা, আইন দিয়ে যদি দমন করা যায় তো যৌতুক বন্ধ হয় না কেন? যৌতুক বিরোধী আইন আছে তো। আরব দেশে তো আইনে চলে দেশ, সেখানে অন্যায় বন্ধ হয় না কেন? আইন দিয়ে মানুষকে সাময়িকভাবে দমন করা যায়, এটা স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান হলো তাকওয়া। আল্লাহর নবী সাহাবীগণ ইসলাম গ্রহণ করার আগে অন্যায় কাজে লিপ্ত ছিলেন। রাহাজানি, চুরি ডাকাতি, মানুষ খুন, মারামারি, কোন্দল কেচাল সবই তো ছিল। ইসলাম গ্রহণ করার পরে তারা এগুলি ছাড়লেন কি? আল্লাহর ভয়ে না দুনিয়ার শাস্তির ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহু আকবার। এক এক দিনের এক এক ঘটনা, এক এক দিনের এক এক ঘটনা, এক একজন সাহাবীর এক এক ঘটনা শুনলে আশ্চর্য হতে হয়। পৃথিবীর কেউ দেখে নেই। সাহাবী এসে স্বীকারোক্তি দিচ্ছেন, আমি ধ্বংসপ্রাপ্ত হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোলাম আজাদ করো। আমাদের দেশে ক্ষমতার লোভে এক শ্রেণীর লোক এখন মন্দিরে পাহারা দিয়ে ইসলাম কায়েম করবে। মন্দিরে পাহারা দিয়ে কী করবে?
ইসলাম কায়েম করবে। মন্দিরে পাহারা দিয়ে ইসলাম কায়েম করবে। মন্দিরে পাহারা দিয়ে ইসলাম কায়েম হয় না। শিরকের বেদিতে আড্ডাখানায় গেলে ঈমান চলে যায়, মুসলমানের ঈমান থাকে না। তাহলে এখানে তুমি তুমি কি ইসলাম কায়েম করবে? তোমার ইসলাম আমার বোঝা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাওহীদের দাওয়াত দিলেন, মক্কার লিডাররা কি বলেছিল? তোমাকে ক্ষমতা দেব, তুমি এই বাপ দাদার বিরুদ্ধে আর কথা বলো না। ক্ষমতা পেয়েই যদি সব হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেদিন ক্ষমতা দখল করেই গোটা মদিনাকে, মক্কাকে ঠিক করে ফেলতেন, করেননি? কারণ যতদিন পর্যন্ত মানুষকে তাকওয়াশীল করে গড়ে না তোলা যাবে, ততদিন পর্যন্ত আইন দিয়ে মানুষকে দমন করা সম্ভব নয়। লাআল্লাকুম তাত্তাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অপশন দিলেন, বলেন গোলাম আজাদ করো। বলে আমার ক্ষমতা নাই। তাহলে 2 মাস সিয়াম রাখো। বলে এটাও ক্ষমতা নাই। এটাই হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম এমন এক সুন্দর জীবন ব্যবস্থা, এটা পারো না তো ওটা করো, ওটা পারো না তো সেটা করো। দাঁড়িয়ে সালাত পড়ো, না পারলে বসে বসে পড়ো, বসে বসে না পারলে শুয়ে শুয়ে পড়ো, শুয়ে শুয়েও যদি হাত পা নাড়াবার ক্ষমতা না থাকে চোখ ইশারা দিয়ে পড়ো। তার মানে ইসলাম সুন্দর ব্যবস্থা দিয়েছে, সব সাইড কমপ্লিট করে দিয়েছে। সাহাবীকে বললেন গোলাম আজাদ করো, বলে ক্ষমতা নাই। তাহলে এটা না পারলে 2 মাস সিয়াম রাখবো, বলে এটাও ক্ষমতা নেই। বলে তাহলে 60 জন মিসকিনকে খাবার খিলায় দাও, এটাও ক্ষমতা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাজকোষ থেকে খেজুর দিলেন। হাদিস থেকে প্রমাণিত হলো, কোন গরিব মানুষ যদি তার উপর আরোপিত ট্যাক্স দিতে না পারে, তার উপর আরোপিত ফিদিয়া দেওয়ার ক্ষমতা না রাখে, তাহলে ফিদিয়ার ব্যবস্থা করবে রাষ্ট্রীয় সরকার, সমাজপতিরা। হাদিস থেকে তাই বোঝা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বস্তা দিয়ে বললেন, এটা রাষ্ট্রের তরফ থেকে দিয়ে দেওয়া হলো, এটা নিয়ে তুমি গরিব মানুষকে খিলায় দাও, বিলায় দাও। সাহাবী বললেন, আমার সে গরিব তো আর মদিনায় কেউ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যেটা তোমার ছেলে মেয়েদেরকে খিলায় দাও। সাহাবী গেছিলেন কি খেজুর আনার জন্য, খাদ্য আনার জন্য, যে আমার খাবার নাই, কিছু খাবারের ব্যবস্থা করেন। খাবার আনতে গেছিল, কি আনতে গেছিল? মাপ চাইতে গেছিল, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে হয় কিভাবে তাই জানতে গেছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়াশীল হয়, তাকওয়া অর্জন করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচার ব্যবস্থা করে দেন। বাঁচার ব্যবস্থা হয়ে গেল, তাকওয়ার কারণে পরকালের আযাব থেকে সে মুক্ত হয়ে গেল। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমন উৎস থেকে রুজি দান করেন যেই রুজি সম্পর্কে কোনোদিন কল্পনাও করে না। কল্পনাও করেনি সাহাবী যে আমি পাপ থেকে মুক্ত হতে গেলে আমাকে খেজুরের ব্যবস্থা দেওয়া হবে। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, তাহলে পরকালের জাহান্নাম থেকে মুক্ত হয় মানুষ, আবার দুনিয়াতেও আল্লাহ খাদ্যের ব্যবস্থা করে দেয়। সাহাবী আল্লাহকে ভয় করে গেছিলেন জাহান্নামের আযাব থেকে কি করে বাঁচা যায়। এই জন্য নবীর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যা দিলেন, তাতে খাদ্যের ব্যবস্থা হয়ে গেল। 1 বস্তা খেজুর তার বাড়িতে চলে আসে। আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি মানুষেরা ঈমান আনে, তাকওয়াশীল হয়, তাহলে আসমান জমিনে বারাকাত সমূহের দরজা সমূহ
আল্লাহ পাক খুলে দিবেন।